সেন্ট্রাল ফোর্সের অনুমতি নিয়ে আমি ঢুকেছি, যে আমার এজেন্ট ঢুকেনি, দুজন এজেন্টকে আমি বসিয়েছি। সেখানে সাইনা মমতাজও প্রেজেন্ট ছিল ওই ভেতরেই। তো সাইনা মমতাজকে আমি নিজে তার খোঁজ নিয়েছি, কেমন আছো তাই বলেছি। ও এত নার্ভাস হয়েছে, ও আমার কথারই উত্তর দেয়নি। অন্য সময় ভাই ভাই আপনি কেমন আছেন করে। সে আজকে তাকে আমি নিজে সৌজন্যতার খাতিরে তাকে ওই বুথের ভিতরে যখন কথা বলেছি, সে নিজে এত নার্ভাস দেখাচ্ছে। তারপরে বুথ থেকে যখন এজেন্ট বসি বেরিয়ে এসছি, 20 গজের মাথায় রাস্তার উপরে ওর সান্ডাবান্ডা এবং পুলিশের প্রেজেন্টে অ্যাডিশনাল এসপি মজিদ খানের নেতৃত্বে নওদার ওসিটা বাদ দিয়ে যত পুলিশ অফিসার আছে, কেন্দ্রীয় সিআরপিএফের বাহিনী প্রায় 100 জন ছিল, তাদেরকে কোনো কাজ করতে দেয়নি, কোনো কাজে লাগায়নি, আমাদের উপরে ন্যাকেটলি আক্রমণ করেছে। আমি ঘর ভাড়া দিয়ে খাই, আবার লিখছে কি পেশা ও জেলে। আরে মুসলমান কখনো জেলে হয় নাকি? কোন সা পুকুরে মাছ ধরে? কোন সা হাদিসে লেখা আছে, কোন সা কোরআনে লেখা আছে যে মুসলমানের ছেলে তারা মায়ের পুজো দেবে? চ্যালেঞ্জ করছি, উসকা विधायक पद इस हाई कोर्ट से खारिज होगा, रक्षाয় তো রোক লেগা। যত চোটটা দাগাবাদ সব মমতার দলের ক্যান্ডিডেট। স্যার আর দুদিন পরেই ভোট, প্রথম দফার ভোট। তার আগে আইপ্যাক নিয়ে একদম হুলস্থুল কাণ্ড। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন আইপ্যাকের লোকেদের, আইপ্যাকের যে সমস্ত ছেলেমেয়ে কর্মীরা আছে তাদের চাকরি চলে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিটা দেবেন কার থেকে স্যার? দেখুন, বাংলার বুকে নটঙ্কিবাজ, মিথ্যা লগ্নে জন্ম, মিথ্যাকে জনগণের সামনে সুন্দরভাবে পরিবেশনকারী, মিথ্যাকে সামনে রেখে বাংলাকে, বাংলার মানুষকে, বাংলার মুসলমানকে বুড়বাক বানানো, নাম তার মমতা ব্যানার্জি, নাম তার মমতা বুবু, নাম তার মমতা খালা, নাম তার মমতা আপা। ইস মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কাছে হেরে হুইল চেয়ারে বসে, বাঁ পায়ে চোট লেগেছে, ডান পায়ে চোট, প্লাস্টার করে শুভেন্দু ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে ভবানীপুরে। সেই মমতা ব্যানার্জি, নোট করো মমতা ব্যানার্জি, তোমার নটঙ্কি, তোমার ঢপের কীর্তন বাংলার মানুষের সামনে আমি তুলে ধরছি। অ্যাডভোকেট আলী আফজল চাঁদ রক্ষায় তো রোকলো। নাম্বার 1, ইনি বলেছিলেন মুসলমানদের উদ্দেশ্যে ওয়াকফ বাংলায় चालू होते दो ना, जिसको आंदोलन करना है दिल्ली चला जाओ, जो वक़्फ़ आंदोलन करेगा मेरे से बड़ा दुश्मन नहीं होगा। বহরমপুরে দাঁড়িয়ে এই কথা বলেছিল। মমতা বাবুকে মুসলমানরা বিশ্বাস করে ওয়াকফ আন্দোলন স্থগিত করে দিল। আজকে মুসলমানদের সম্পত্তি, ওয়াকফের সম্পত্তি সব বেহাত হয়ে গেল। 5 মাস পরে মমতা ব্যানার্জি কি বলল? केंद्र सरकार, मोदी सरकार जो मुसलमान के लिए जो कानून लाया वो मान लेता हो। মুসলমানদের সাথে গাদ্দারি করলে, মুসলমানদের সাথে মিথ্যাবাজি করলে, মুসলমানদের সাথে মিথ্যাচার করলে, হুমায়ুন কবির মুসলমানের ছেলে, নবীর উম্মত, কলমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেওয়ালা ছেলে, সে একটি মসজিদ করতে গেল, তাকে তুমি তালাক 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 দিলে। তুমি এসআরের নাম করে বললে আমি বেঁচে থাকতে এসআর চালু হতে দেবো না, গারগার করে এসআর চালু হয়ে গেল। তুমি প্রথম এসআর ফর্ম ফিল আপ করলে, তুমি হাইকোর্টে থেকে সুপ্রিম কোর্টে গেলে, দিয়ে বলে মেলট 5 মিনিটস। আজকে যে বাংলার মানুষকে এই বিবিসিকে দেখতে হচ্ছে, এর কারণ তুমি মমতা ব্যানার্জি। আজকে যে আমার লার্নেড ফ্রেন্ড মুসলমান মুবাপ্পুল ইসলাম
তাকে পুলিশ দিয়ে ডাকিয়ে তাকে 35 জনকে মুসলমানকে গ্রেপ্তার করিয়ে দিলে, দিয়ে আবার গর্ব করে বলছে আমার সিআইডি গ্রেপ্তার করেছে। লজ্জা করে না বেহায়া নির্লজ্জ? তুমি বাংলার বুকে অভয়া হত্যাকাণ্ড যখন হলো, বলে আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। 2টো পর্যন্ত জেগে কি করেছো? অভয়ার মা আজও কাঁদিতেছে, বিচারের বাণী আজও নিবিতে কাঁদিতেছে। এই অভয়ার বিচারটাকে হতে দেবে না বলে তুমি সুপ্রিম কোর্টে গেলে। আজকে তামান্না হত্যা হলো, তোমার পুলিশ কি করলো? কি করেছিল তামান্না? কি অন্যায় করেছিল শিশুটা? কি পাপ করেছিল যে তোমার উপনির্বাচনে জিতেছ বলে এমন পটকা ফাটাতে হবে যে তামান্না খুন হয়ে গেল, মাসুম বাচ্চা খুন হয়ে গেল? বামপন্থের আমলে রেশনের দোকানে কেরোসিন তেলের লাইন দিতে গিয়ে হুড়মুড়িতে বিশৃঙ্খলাতে পুলিশ গুলি চালিয়েছিল যুক্তফ্রন্ট সরকার, তাই কংগ্রেস সরকার, তাই বামফ্রন্ট সেদিনকে গান বেঁধেছিল, ও আলীর মা তুই আর কাঁদিস নে, তোর আলী আর ফিরে আসবে না। আজকে সেই রকম তামান্নার মা আজ কাঁদিতেছে, যে অবার মা আজকে কাঁদিতেছে।